নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। গতকাল বিকেল 5 ঘটিকায় একটি সুন্দরী মেয়ে হারিয়ে গিয়েছে। একটি নিখোঁজ সংবাদ। তার গায়ের রং ছিল ফর্সা, আর পরনে ছিল সবুজ কালারের চুড়িদার, আর ছিল সবুজ কালারের পাজামা। একটি নিখোঁজ সংবাদ। তার ভুরুগুলো ছিল বাঁকানো, ভুরুর মাঝে ছিল একটা ছোট্ট টিপ, ঠোঁটে ছিল হালকা লিপস্টিক। বয়স আনুমানিক 20। এমন কোনো মেয়ের যদি কেউ সন্ধান পান, দয়া করে ঘোষপাড়ার অফিসে এসে আমার সাথে যোগাযোগ করবেন। অসম্ভব একটি সুন্দর মেয়ে হারিয়ে গেছে, অসম্ভব সুন্দরী। কি অভিদা, আজকেও কি কোনো মেয়ে হারিয়ে গেল নাকি? হ্যাঁ, রোজই একটা করে মেয়ে এই গ্রামে হারিয়ে যাচ্ছে, আমিও তো তাই দেখছি। আমার কি মনে হয় জানেন, একদিন এই গ্রামের সব কটা মেয়ে হারিয়ে যাবে, শুধু ছেলেগুলোই পড়ে থাকবে। না না না, মেয়েরা হারিয়ে গেলেও আমার কি করার আছে বলো? আমি তো মাইকিং করছি, আর আমি আমার কাজটাই করছি। তা করেন, কিন্তু আপনি যেভাবে বর্ণনাগুলো দিচ্ছেন, সবুজ কালারের চুড়িদার, সবুজ কালারের পাজামা, এগুলো তো শুনে মনে হচ্ছে আর কোনো মেয়ে নয়, আমিই হারিয়ে গেছি। দূর, কিছু বললেই তোমার ওপর নিজে নিয়ে নিচ্ছ না? আর তুমি কি সবুজ কালারের চুড়িদার পরে আছো? পরনি তো। তুমি কি সবুজ কালারের পাজামা পরে আছো? পরনি তো। তোমার সাথে কি ওই মেয়েটার চেহারার মিল আছে? তো এই তো। একটি বিশেষ ঘোষণা, গতকাল বিকেল 5 ঘটিকায় যে মেয়েটি হারিয়ে গেছে তার কানে দুটো গোল্ডেন কালারের দুল ছিল, আর কপালে ছিল কালো রঙের একটা ছোট্ট টিপ। এমন কোনো মেয়েকে যদি কেউ দেখতে পাও, তাহলে ঘোষপাড়ার 3 রাস্তার মোড়ে আমার অফিসে এসে যোগাযোগ করো। অসম্ভব সুন্দর একটি মেয়ে হারিয়ে গেছে। হয়েছে, থাক। আপনি যেভাবে মাইকিং করছেন তাতে মনে হচ্ছে অন্য কোথাও হারায়নি, আমাদের বাড়ির ভেতরেই যেন হারিয়ে গেছে। আমি যাকে খুঁজি সে ফুরুত করে এই বাড়ির ভেতরে ঢুকে পড়ে, বোঝো না? আমার মনের মধ্যে যখনই কিছু একটা হয়, তখনই সেই মেয়েটা না এই বাড়ির ভেতর ঢুকে পড়ে। তারপর তাকে আর খুঁজেই পাই না। আর তারপরেই তো এই বাড়ির সামনে এসে আমাকে ডেলি মাইকিং করতে হয়, বোঝো না? হাট, বোঝো না? বোঝে বোঝে বোঝে। ওরে কি রে ব্যথা রে, বাপ রে বাপ, আর পারা যাচ্ছে না রে, বাপ রে বাপ। কি হলো? আরে বাপ রে বাপ, কি যে ব্যথা! তোমার বাবা কোথায়, মানে ডাক্তারবাবু কোথায়? খুব ব্যথা তাই না? এই যে বাবা এতক্ষণ ছিল, তখন আসেননি কেন? আরে ব্যথা কি বলে কয়ে আসে নাকি? তোমার বাবা যখন ছিল তখন তো ব্যথা করেনি, আর মানে এখানে আসার পর না বুকের ভেতরটা কেমন ধরপড় ধরপড় হচ্ছে। আরে পেটে ব্যথা, বুকে ব্যথার ওষুধ কি আমি জানি নাকি? আমি সারাদিন এখানে বসে থাকি, পেশেন্ট আসে, আমি যাই বাবাকে ডেকে আনি, এটুকুই আমার কাজ। ওই যদি একটু পালসটা চেক করে দিতে, আমার ঠিকঠাক সব আছে কিনা। হ্যাঁ, ওইটা বাবা আমাকে শিখিয়ে দিয়েছে, দেখি তো। সবই তো ঠিক আছে। সব ঠিক
সত্যি? হ্যাঁ। শরীর আর মন তো মানে না। ভালো লাগছে তোমাকে। আসি। শরীরটা বেশ ঝরঝরে হয়ে গেল। একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। গতকাল বিকেল 5 ঘটিকায় একটি 20 বছরের মেয়ে হারিয়ে গিয়েছে। হারাবার সময় তার পরনে ছিল একটি টিয়া রঙের চুড়িদার আর হলুদ কালারের পাজামা। ঠোঁটে ছিল হালকা লিপস্টিক। তার হাতে ছিল একটি সুন্দর ঘড়ি। একটি নিখোঁজ সংবাদ। যদি কেউ সহৃদয় ব্যক্তি এমন কোনো মেয়ের খোঁজ পান, তাহলে ঘোষপাড়ায় আমার অফিসে এসে আমার সাথে যোগাযোগ করবে। একটি নিখোঁজ সংবাদ। আপনার কি সমস্যা? কি সমস্যা? এই যে প্রতিদিন মাইকিং করে ডেকে আনেন, কিছু কি বলেন? কিছুই তো বলেন না। বললাম তো, বোঝো না। আরে কি বলছেন? কি বুঝবো আমি? এই যে তুমি আমার দিকে রোজ মিটমিট করে হাসো আর টিং টিং করে আসো আর পিট 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 করে চলে যাও। হে ভগবান, কি বলবো আমি? আমি তো মেয়ে মানুষ। মেয়ে মানুষের বুক ফাটলেও মুখ ফোটে না। যা বলার আপনিই বলুন। আমি তো বললাম, বোঝো না। কই, কোথায় বলেছেন? কিছুই তো বলেননি। এ বলছি, হ্যাঁ, পরে কিন্তু আবার বেহায়া বলো না। হে তুমি আমার, আমি তোমার, এই মনতে তোমায় আমি হে বন্দি করে রাখলাম। ইস, কি বেহায়া, বলেই দিল। বলে দিয়েছি, কিন্তু তুমি তো বললে না। বলবো না। একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। আমি হারিয়ে গেছি। রিয়া, দেখেছিস আমাদের পাড়ায় কি সব শুরু হয়েছে? কি মা? এই যে প্রত্যেকদিন আমাদের পাড়া থেকে একটা করে মেয়ে হারিয়ে যাচ্ছে। আমার কি মনে হয় জানো মা, কোনো মেয়েই হারিয়ে যাচ্ছে না। মেয়েগুলো তো বড় হচ্ছে, প্রেম টেম করছে, বাড়ির লোকে তো আর এসব মেনে নেবে না, তাই পালিয়ে যাচ্ছে। ছি ছি ছি, এ কি সব কথা? এইটাই তো কথা মা, বাড়ির লোক কি আর বলতে পারবে মেয়ে পালিয়ে গেছে, তাই বলছে হারিয়ে গেছে। যে যা করছে করুক। আমার বিশ্বাস আছে আমাদের মেয়েকে আমরা যেভাবে মানুষ করেছি, আমাদের মেয়ে সেরকম কিছু করবে না, যাতে আমাদের মাথা হেট হয়। যাই হোক, তুমি ঘুমাও।
ব্যাপার? হ্যাঁ মানে মানে ওই আপনাকে আপনাকে কোনো রোগ টোগ বাঁধালে নাকি? হ্যাঁ মানে ওই ক্রিম কি? মানে ওই একটু মানে পেটে খুব ব্যথা করছে কাল থেকে, মানে কি বলবো, মানে অসহ্য ব্যথা সহ্য করা যাচ্ছে না, মানে যদি কিছু আর কি। ও, তাই ভিতরে এসো, ভিতরে এসো, ভিতরে এসো। হ্যাঁ 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 এই আজকে কি বেশি হয়ে গেছে নাকি বলতো আমার, না তোরও হয়ে গেছে? আমারও হয়ে আছে, তোমারও হয়ে আছে। এই ওখানে কে বসে আছে? কোথায়? একটা মেয়ে ছিল ওই যে ওখানে আমাদের আমি দিকে দেখতে পাচ্ছি তাকিয়ে না। বসে আছে, বারবার ঘড়ি দেখছে। আমি তো দেখতে পাচ্ছি না। এই কে তুমি? এই আগে তো দেখিনি। কে আপনারা? যান এখান থেকে, নয়তো আমি লোক ডাকবো। লোক ডাকবে? কই লোক? কই লোক? এইখানে আমরা দুজন। তুমি একা। একটি হারানোর সংবাদ, একটি হারানোর সংবাদ। আজ এই ফুলের বাগান থেকে দুটি লম্পট মাতাল নিখোঁজ হয়ে যাবে, যাকে কোনোদিন কেউ আর পাবে না, পাবে না, পাবে না। এই কে রে তুই? এ বাবা, ফিল্মের হাব হয়ে গেল। এখনো তুমি ফিল্মের হিরোকে চেনো না সাধু? চেনো না? হিরো? হিরো যখন আসে, ভিলেনের তখন ফাটে। আর ভিলেনের যখন ফাটে, হিরো হিরোইনের সাথে নাচে। কি বুঝলি? হে তুই আমার রানী, আমি তোর রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজারে। আমি তোর হিরো, আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব জিরো জিরো জিরো। আমরা জিরো? তুমি হিরো? এই চ, পরে দেখে নেব। তোমার পরে দেখে নেব, তোমার পরে দেখে নেব, দেখে নেবো তোমার। ওকে ভাই, আমি অপেক্ষায় থাকবো। টাটা, বাই বাই, দেখে যেও। তুমিও না পারো বটে, এত দেরি করে এলে ওরা যদি আমার কোনো ক্ষতি করে দিত। আরে আমি তো সব সময় তোমার সাথেই আছি, আমি থাকতে তোমার কোনো কেউ ক্ষতি করতে পারবে? কিন্তু একটা কিন্তু কি? কিন্তু রিয়া, একটা কথা, তুমি আমাকে কোনো ছেড়ে যাবে না? না, যাবো না। আমি কালই আমার আর তোমার বিয়ের কথা আমার বাবাকে জানাবো। যদি ছেড়ে যাওয়ারই হতো তাহলে কি আমি আমার বাবাকে জানাতাম আমাদের বিয়ের কথা? আর তাহলে তোমার রাজি হবে? রাজি না হলেও আমি তোমাকেই বিয়ে করবো। সত্যি? সত্যি সত্যি। ওয়াও! মারে, তোর সাথে আমার একটু কথা ছিল। বাবা, তোমার সঙ্গেও আমার কিছু কথা ছিল। আচ্ছা হোক বাবা, তুমিই বলো আগে। দেখ মা, যেটুকু সম্মান আছে অনেক কষ্ট করে অর্জন করেছি। তুই যেন সবার সামনে আমার মাথাটা নত করে দিস না, আমার সম্মানটা রক্ষা করিস মা। সম্মান? সম্মান মানে? আমি আবার কখন তোমার সম্মান নষ্ট করলাম? দেখ মা, আমি আমি সব জানি। অভি হয়তো তোকে খুব ভালোবাসে, তুইও হয়তো অভিকে খুব ভালোবাসিস। কিন্তু কিন্তু দেখ, সেই ছোট্ট থেকে আমি তোকে যা পছন্দ করে দিয়েছি তুই খুব আনন্দে সেগুলো গ্রহণ করেছিস। আজকে আমার বিশ্বাসটা ভাঙিসনি মা।
আমার আমার মাথাটা নত হতে দিসনি। আমার আমার ছোটবেলার বন্ধু অরুণের ছোট ছেলের সঙ্গে আমি তোকে বিয়ে দেব, আমি কথা দিয়েছিলাম। তুই তুই আমার কথাটা রাখ মা। আমার আমার মাথাটা নত হতে দিস না। ওই ছেলেটা ভালো চাকরি করে, দিল্লিতে থাকে, তোকে খুব সুখে রাখবে রে মা। পুরো গ্রামের মানুষের সামনে আমাকে আমাকে ছোট করিস না মা। আমার মাথাটা নত হতে দিস না। না বাবা, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। আমি তোমার সম্মান নষ্ট করব না। তুমি যার সাথে বলবে আমি তার সাথেই বিয়ে করব। তোমার কথার অমত হবে না। তুমি আমাকে বিয়ে দিয়ে দাও ঠিক আছে, কিন্তু অভি যেন না জানতে পারে। তুমি আমাকে বিয়ে দিয়ে বিদায় দিয়ে দাও। ঠিক আছে মা, ঠিক আছে, তুই যেভাবে চাইছিস সেইভাবেই হবে। একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ, কাকে খুঁজছো? রিয়াকে? রিয়ার গতকাল রাত্রে বিয়ে দিয়ে দিয়েছি। শ্বশুরবাড়ির লোকেরা ওকে নিয়ে চলে গেছে। গ্রামবাসীদের আমি কিছু বলিনি, এই কারণে তুমিও কিছু জানতে পারোনি। দেখো অভি, বাস্তবটাকে মেনে নাও। আমার এই ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার ছোট ছেলের সাথে আমার মেয়ের রিয়ার বিয়ে দেব। কিছু করার ছিল না আমার আর কোনো উপায় ছিল না। আমি জানি তুমি খুব কষ্ট পাবে। আমি আমার ছোটবেলার বন্ধুকে কথা দিয়েছিলাম তার ছোট ছেলের সাথে আমার মেয়ে রিয়ার বিয়ে দেব। বাস্তবতাকে মেনে নাও। দেখো, মানুষ মরে গেলে যেমন হয়, তুমি মনে করো না রিয়া